শিক্ষকদের একাংশের বর্জন ও শিক্ষার্থীদের বাধার মুখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল মনোনীত করল বিশেষ সিনেট অধিবেশন। বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ছাত্র প্রতিনিধি ছাড়া অর্ধেক সিনেট সদস্যদের দ্বারা উপাচার্য প্যানেল মনোনয়নের প্রতিবাদ করলে ছাত্র ও শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে বিশেষ সিনেট অধিবেশন বাতিলের দাবিতে বিক্ষোভ করে বামপন্থী সংগঠন সমর্থক শিক্ষার্থীরা। এ সময় প্রক্টরের নেতৃত্বে শিক্ষকরা আন্দোলনে বাধা দিতে এলে শিক্ষার্থীদের সাথে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমাদের পূর্বসূরি ছিলেন শিক্ষার্থীরা, তারা নাই, আমাদের বর্তমান শিক্ষার্থীরা নাই। সুতরাং এইটার নৈতিক ভিত্তিটা কোথায়? এবং দুইটা যে আমাদের রিট হয়েছিল, তারাও তার কোনো ছোটে নৈতিক জবাব দিতে পারেনি। আমরা এখানে শিক্ষকদের সাথে মারামারি করতে আসিনি, হাতাহাতি করতে আসিনি। আমরা এখানে ডাকসুর দাবিতে এসেছিলাম, আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলতে এসেছিলাম। ছাত্ররা কি বলার কিছু নাই যে আমি অমুক স্যারকে চাই, আমি অমুক স্যারকে চাই, আমার এই অধিকারগুলো চাই, আমার ওই অধিকারগুলো চাই। আমরা কি বলবো? আমাদের ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চলছে কিভাবে? আমাদের শিক্ষক যারা সেখানে ছিলেন তারা তাদেরকে ঠেকানোর জন্য একজন আরেকজনের হাত ধরে তাদেরকে ঠেকিয়েছে, কিন্তু তারা কি করেছে? শিক্ষকদের গায়ে হাত দিয়ে ঠেলা শুরু করছে। তখন আমার শিক্ষক কি করবে? উল্টা দিয়ে ঘুরে দাঁড়াবে, পিছন দিক দিয়ে, পিঠ দিয়ে, তখন তো হাত দিয়েই ঠেকাতে হবে। এর আগে শুক্রবার বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দলের একাংশ সিনেট অধিবেশন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে। আগামী 24শে আগস্ট বর্তমান উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হবে। অধ্যাপক আরেফিন সিদ্দিক, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন এবং আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আজিজ, এই তিনজনের নাম মনোনীত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে। 105 সদস্যের মধ্যে অধিবেশনে উপস্থিত ছিলেন 47 জন সিনেট সদস্য। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি এই তিনজনের মধ্য থেকে একজনকে আগামী 4 বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। প্রমথেশ শীল, এনটিভি নিউজ, ঢাকা।